আজকে শেয়ার করব এমন একটি রেসিপি যেটা আপনারা বাসায় থাকা সহজ উপকরণ ব্যবহার করে একটু ভিন্ন স্টাইলে খুবই সুস্বাদু একটি আইটেম তৈরি করে নিতে পারেন। আর এটা খুব দ্রুত তৈরিও হয়ে যায় আর একদমই ভিন্ন ধরনের একটা খাবার হয় এবং খেতেও ভালো লাগে। আমি এখানে একটি বড় বেগুন নিয়েছি, গোল বেগুনটা নেওয়ার চেষ্টা করবেন। আর আমি এটা স্লাইস করে একটু কেটে নিব। খুব বেশি চিকনও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মিডিয়াম একটা সাইজে আমি স্লাইসগুলো করে নিব। আপনারা যে জয় পিস করতে চান ঠিক সেভাবে বেগুনটা কেটে নেবেন। আমি এখানে একটি বেগুন নিয়েছি এবং কাটা হয়ে গেলে বেগুনগুলি আমি আরেকটা প্লেটে উঠিয়ে নেব। নিয়ে তাতে দিয়ে দিব কিছুটা লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে একটু আদা রসুন পেস্ট। আর মশলা একটু বেশি ব্যবহার করতে হবে। দিয়ে বেগুনের সাথে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব, যেন প্রত্যেকটা বেগুনে খুব ভালো করে মশলাটা মিশে যায়। দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দিব। তারপর আমি নিয়ে নিব কিছুটা চালের গুঁড়া, তাতে দিব মরিচের গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া। এতে কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ, দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব। এটা কিন্তু চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে। ভালো করে মিশানো হয়ে গেলে আর আমি এখানে নিয়েছি একটি ডিম, এটা একটু ফেটিয়ে নিয়েছি। আর আগে থেকে মেখে রাখা বেগুনগুলো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মশলাগুলো গায়ের সাথে লেগে গিয়েছে। তারপর আমি ডিমে ডুবিয়ে এটা খুব ভালো করে সেই চালের গুঁড়া মিশ্রিত উপকরণগুলোর মধ্যে মিশিয়ে নিব। আর চেপে চেপে প্রত্যেকটা বেগুন এটা লাগিয়ে নিব। আর বেগুনটা কিন্তু মশলা মাখানোর পর কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, তাহলে কিন্তু বেগুনের সাথে মশলাটা খুব ভালো করে লেগে যাবে। তারপর আমি চালের গুঁড়ায় খুব ভালো করে সেট করে এটা রেখে দিব কিছুক্ষণ। খুব ভালো করে ডিমে ডুবিয়ে আমি এটা চালের গুঁড়াগুলো লাগিয়ে নিব। আর চালের গুঁড়ায় কিন্তু একটু মরিচের গুঁড়াটা দিতে হয়, যেহেতু একটু ঝাল ঝাল হয়, তাহলে খেতেও ভালো লাগে। ঠিক একইভাবে আমি সবগুলো বেগুনে চালের গুঁড়ার উপকরণটা লাগানো হয়ে গেলে আমি এখানে উঠিয়ে নিব আরেকটা পাত্রে, যেহেতু ওটাতে আমি মেখে রেখেছিলাম, তাই আরেকটা পরিষ্কার প্লেটে আমি উঠিয়ে নিলাম। আর আমি আলাদা একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং গরম হয়ে যাওয়ার পর আমি সেই পোড় লাগানো বেগুনগুলি ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুবই মচমচে এবং খেতে খুবই ভালো লাগে। যে কোনো খিচুড়ি, ভাত বা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আর বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু সহজেই এই আইটেমটা তৈরি করে নেওয়া যায়। আর খুব ভালো করে এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে নেব। আর এই বেগুন ভাজিটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের বেগুন ভাজি হয়, বিশেষ করে পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। মাছ মাংস ছাড়াও কিন্তু পোলাওয়ের সাথে আপনি এই বেগুনের আইটেমটা খেতে পারেন এবং খুবই ভিন্ন স্টাইলের একটা খাবার মচমচে বেগুন ভাজি। আর খেতেও খুব সুস্বাদু হয়। আর আমার এই সহজ সুন্দর রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন।